This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সাইবার এর প্রচুর ব্যাপ্তি আছে, অনেক দূর দূরান্ত থেকে পুরানো বাজার পর্যন্ত ভারতবর্ষে বসে বিদেশের লোককে ঠকাচ্ছে, বিদেশের লোক ভারতবর্ষের লোককে ঠকাচ্ছে। এটা সম্ভব এইটাই যে যেহেতু সবার কাছে ফোন আছে, অ্যান্ড্রয়েড ফোন আছে, আমরা নেট ইউজ করছি, আমরা অনলাইন ট্রানজাকশন করছি, সেই জন্য আমাদেরকে সাইবার ক্রাইম থেকে আমি সেফ থাকতে হবে। নমস্কার, সকলকে আমি বললাম, এটা বললাম। আমরা তো ফোন যে লাস্ট 2 মাসে আমাদের যে রিকভারি সেটা দেবো, এটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। একটা স্মৃতি, একটা জিনিস আপনি ব্যবহার করছেন, এটা হারিয়ে, তো আমাদের এটা চেষ্টা থাকে সবসময়, কিন্তু একটা ফোন হারিয়ে গেলে সেই ফোনটা যখন কেউ ব্যবহার করছে ততক্ষণ পর্যন্ত ট্র্যাক করা হয়। ফোনটা ইন্টারনেট থেকে যদি কেউ ব্যবহার করে দাঁড়িয়ে আমাদের ট্র্যাক করা সম্ভব হয়, সেই জন্য আমরা ট্র্যাক করেছি। আমাদের একটা কন্টিনিউয়াস প্রসেসটাকে আমরা সবসময় ট্র্যাকিং এর মধ্যে রাখি। উনি তৈরি করেছেন, আপনারা এই থেকে শিক্ষা নিন, যে কোনো ঘটনা সঙ্গে সঙ্গে জানাবেন। ধন্যবাদ তরুণ বাবুকে, সিপি সাউথ ডিভিশন স্যার এবং এসিপি সাউথ ডিভিশন স্যার যৌথভাবে। পেছনে দেখতে পাচ্ছেন, একটু প্লিজ বসে পড়ুন। মোহাম্মদ সাজ্জাদ, লিচু বাগান, মোহাম্মদ সাজ্জাদ ফোন ফিরিয়ে পাওয়ার জন্য আজকে ডাকা হয়েছে, তুলে দিচ্ছেন আমাদের ডিসি। পাবেন যে যত তাড়াতাড়ি জানাবেন আমরাও আপনাদের সহযোগিতা করতে পারবো। শেখ আলী হোসেন, শেখ এসিপি সাউথ ডিভিশন স্যার শ্রী নন্দদুলাল ঘোষ। মোবাইল রিকভার হচ্ছে, এত টাকা ব্যাংক থেকে মানে প্রচারিত হচ্ছে, তাদের হাতে ফিরিয়ে দিচ্ছে। এই যে এত সক্রিয় পুলিশ এবং জনগণের সেখানে কিন্তু খুশি হচ্ছে যে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে, এই ভূমিকা নিয়ে আপনি हाँ मतलब आज के मोबाइल আমরা রিটার্ন করেছি 78 মোবাইল আছে, তকরিবান মোর দেন 80% রিকভারি আছে। অ্যান্ড বাকি যা সাইবার ফ্রড যা হয়েছে, তো যে অ্যামাউন্ট সিগনিফিকেন্ট অ্যামাউন্ট, এটা তো নেই শুধু এই 4-5টা অ্যামাউন্ট, সিগনিফিকেন্ট বড় অ্যামাউন্ট আছে যেখানে रिकवरी আমরা ম্যাক্সিমাম করতে পেরেছি। कि मतलब संगे संगे जो है ब्लॉक हुआ अकाउंट में अमाउंट हैज़ बीन ब्लॉक्ड एंड उनको रिटर्न मिल गया, तो मोस्ट ऑफ द अमाउंट हैज़ बीन रिकवर्ड। तो उनको जो है आज हमने एक सिम्बॉलिक चेक जो होता है फेलिसिटेट कर किया है। तो एफर्ट्स आर ऑन कि जितना भी हो साइबर क्राइम को, जो उसका जो विक्टिम जो है उनको जितना रिकवरी हो सके वो किया जा रहा है, जितना साइबर क्राइम जो है इसको प्रिवेंट किया जा सके अवेयरनेस के थ्रू, केस डिटेक्शन के थ्रू, अरेस्ट के थ्रू, वो सब किया जा रहा है। सिमिलरली मोबाइल स्नैचर्स के खिलाफ भी ड्राइव चलती है हमारी, वॉट एवर नेसेसरी एक्शन इज बीइंग टेकन। স্যার এতভাবে মানুষকে সচেতন করা হচ্ছে এই সাইবার প্রতারণা নিয়ে, হয়তো অনেক মানুষ বুঝতে পারছে না, বিকল্প অবস্থান কী হবে আগামী দিন? मतलब आप जितना सतर्क रहोगे उसका तो कोई सब्स्टिट्यूट नहीं है। आप डेफिनेटली जो साइबर जो फ्रॉडस्टर्स हैं वो न्यू स्कीम्स लगाएंगे, तो आपको वहाँ अलर्ट रहना है। एंड अगर ऐसा कुछ भी हो, दे शुड फर्स्ट कॉन्टैक्ट बैंक, या अगर ऐसा कुछ अगर कोई वो ऑफर या स्कीम्स दे रहे हैं तो पहले एक बार वेरीफाई कर लें। सेकेंडली जैसे डिजिटल अरेस्ट होता तो लेट मी अश्योर यू कि ऐसे फ़ोन पे कभी कोई अरेस्ट नहीं होती है। जो होता है कि वो ऐसे भी इंस्टांसेस देखेंगे कि इवन पढ़े लिखे लोग, ऐसा नहीं कि जिसको अवेयरनेस नहीं है, पढ़े लिखे लोग ऑफिशियल पोजीशन पे, दे हैव ऑल्सो बिकम विक्टिम ऑफ आपका डिजिटल अरेस्ट। तो उसमें 5-5, 6-6 दिन तक वो डिजिटल अरेस्ट हुए जा रहे हैं। तो लेट मी मतलब स्टेटेड वेरी क्लियरली कि ऐसा डिजिटल अरेस्ट के तौर पे कोई अरेस्ट होती नहीं है। कोई भी एजेंसी हो, नॉट ओनली पुलिस, कोई भी एजेंसी डिजिटल अरेस्ट नहीं करती है। करना हुआ देयर इज अ प्रॉपर लीगल प्रोसीजर, एसओपी फॉलो करके तब बाद में जो अरेस्ट होता है वो होती है। बट डिजिटल अरेस्ट कहीं से भी जो है अनसम्मत नहीं है, इट इज प्योरली फ्रॉड। থ্যাংক ইউ স্যার। ফোনটা পেয়ে কেমন লাগছে, প্রশাসনের কী বলবো? দিদি, মোবাইলটা কতদিন আগে চুরি হয়েছিল? এবং আমার ফোনটা ফেব্রুয়ারি মাসে চুরি হয়েছিল। আমি অফিস থেকে ফিরছিলাম, সাকরাইলে স্টেশন থেকে নেমে বাড়ি যাওয়ার পথে হাত থেকে স্ন্যাচ হয়েছিল। তখন ওই মুহূর্তে আপনি কি করলেন? দেন অ্যান্ড দেয়ার কিছু, আমি একাই ছিলাম, অন্ধকার ছিল জায়গাটা, তো একজন বাইকে আসছিল, ওনাকে দাঁড় করিয়ে আমি বললাম যে আবার একটু হাত থেকে নিয়ে গেছে। উনি, ওই দাদাটা খুব হেল্পফুল ছিল, আমাকে নিয়ে তাও সাকরাইলের এদিক ওদিক গলি ঘুরে দেখলো, পেলো না। তো উনি আমাকে বাড়িতে ড্রপ করে দিয়ে এলেন, তো আবার হাজব্যান্ড আসলে তারপরে আমি সাকরাইল ছাড়াতে গেলাম, ওখানে গিয়ে কমপ্লিট করলাম। একটা অনেক কম সময়ের মধ্যে হাতে পেলেন? হ্যাঁ, ফেব্রুয়ারি মাস থেকে তো ওই 2.5-3 মাসের মধ্যেই পেয়ে গেছি। সচরাচর মোবাইল হারিয়ে গেলে যে আবার ফেরত পাওয়া যায়, এটা কি আশা করতে পেরেছেন? না, একদমই আশা করিনি, সত্যি কথা বলতে।
কাল কলটা এসেছিল সেটা পুরোপুরি ভেবেছি যে প্র্যাঙ্ক কল, এরকম তো কল মাঝে মাঝেই আসে। তো আজকে ফোনটা হাতে পেয়ে স্যাটিসফাইড যে হ্যাঁ স্যার স্যার সবাই আমাদের মোবাইল হাতে তুলে দেখে পুলিশের তরফ থেকে হ্যাঁ পেয়ে খুশি। তাহলে গভর্নমেন্ট কাজ করে, হ্যাঁ গভর্নমেন্ট সত্যি কাজ করে। নিচে কম জল জানতে প্রমাণ। এক্স্যাক্টলি। আপনার নাম? তিয়াশা গুছাই। আজকে ক টাকা প্রশাসনের কাছ থেকে যে টাকা ফেরত দিচ্ছে এবং সাইবার ক্রাইমে জড়িত ছিল আর কি যাদের মধ্যে, এর মধ্যে ক টাকা যে ফেরত পেলেন মোটামুটি? 5,24,800। এই টাকাটাই কি টোটালটা যাদের আপনি প্রতারণা চক্রে পড়ে গেছিলেন, এই টাকাটাই কি গেছে না তার থেকে বেশি গেছে? অনেক বেশি, 47 লক্ষ টাকা গেছে। তার থেকে যে টাকাটা অবসোলেট হয়ে ব্যাংকে পড়েছিল সেই টাকাটা থেকে সেটা উদ্ধার করতে পেরেছি, আর সেটাই আপনি আজকে পেলাম। এখনো আশা করছি আরো হয়তো কিছু পাবো। সেটা কি সবটা হয়তো পাবেন? সবটা পাওয়ার সম্ভাবনা জানি না কি হবে। আপনাকে কীভাবে প্রতারণা চক্রে ছোটো করে যদি বলেন কি মানে কোনো টাওয়ারের বিষয় নেই কিছু? টাওয়ারের আমার জমির উপরে টাওয়ার করার আইডিয়া দেওয়ার জন্য আমি সেইটা টাকাটা ইনভেস্ট করেছিলাম। আচ্ছা, আর সেখানে আপনি প্রতারণা চক্রে পড়ে গেছিলেন? চক্রে পড়েছিলাম। আপনি মোবাইল হারিয়েছিলেন কতদিন আগে? 7/2023। মানে এটা 25-এ 2 বছর পরে। আপনি এক্সপেক্ট করেছিলেন যে আপনি মোবাইল পাবেন? আশা ছেড়ে দিয়েছিলাম, তবে একটা আশা ছিল পুলিশের উপরে যে আমি পাবো। এখন কেমন লাগছে পেয়ে? বক্স আর এফআইআর কপি তুলে রেখে দিয়েছিলাম। আচ্ছা, আজকে গতকাল ফোন করার পর ভালো লাগলো শুনে যে 2 বছর পরে আপনি পাচ্ছেন। ফোনটা পেলাম। যাক, কেমন লাগছে ভাই? ভালো লাগছে। এই জন্য বল কোথায় থাকেন? এইটা আমার বাড়ি সন্দেহ। ও, আর বলো কীভাবে চুরি হয়েছিল মোবাইল? এটা আমার মেয়ের ফোন হয়েছিল, বাসে বসে ফোনটা হাতে নিয়েছিল, আর বাসের বাইরে থেকে একজন বাঁদিকে ধারে বসেছিল, ওই লোক ওই মানে হাত থেকে ছিনিয়ে নিয়ে চলে গেছে। এটা কতদিন আগে হয়েছিল? এটা হচ্ছে 23 সালে, তো বাইরে লেখা আছে 22/8 সেই সময় তারপর কি করলো? তারপর থেকে সঙ্গে সঙ্গে ওই দিনে আমার ছেলে মেয়েকে নিয়ে এসে থানায় গিয়ে ডায়েরি করলো। কোন থানায়? সাংবাদিক। আচ্ছা, ডায়েরি করলো, ডায়েরি করতে করতে পারছে, সেই অনুযায়ী কাজ হয়েছে। তা মোটামুটি আজকে মোবাইল হাতে পেলেন, পুলিশ এসে তো না এই নাম্বারটা এবং পুলিশের হাতে তুলে দিল। হ্যাঁ। আপনার মেয়ে কি আজকে এলো না? না, মেয়ে তো চাকরি করছে। আচ্ছা, আপনি রাস্তাটা নিলেন, এটা পেয়ে কি মনে হচ্ছে? ভালোই হলো, পুলিশ যে কাজ করছে তার প্রমাণ পাওয়া গেল, আমি পুরোনো জিনিসটা ফিরে পেলাম। অনেকটা কাজে লাগলো। কাজে লাগে নিশ্চয়ই, আমি তো কাজ করতে থাকে প্রমাণের হবে। ঠিক। আপনার আমার সময় পাবে। কোথা থেকে আসছে? সন্দেহপুর। দেশ বিদেশ এবং এলাকার খবর পেতে একটু খবর সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন।